আজ আমি আপনাদের জন্য নতুন কোরিয়ান ড্রামার একটি বাংলা এক্সপ্লেন নিয়ে এসেছি, যার নাম ফেসমে। এটি একটি মেডিকেল মিস্ট্রি থ্রিলার ড্রামা। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এপিসোড 1-এর শুরুতে আমাদের দেখানো হয় সৌন্দর্যকে। সৌন্দর্য হলো এমন কিছু যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কোনো এক সময় মানুষ ছোট চোখ এবং ছোট মুখ পছন্দ করত, এরপর সময় পাল্টালো আর মানুষ বড় চোখ এবং বড় মুখ পছন্দ করতে লাগলো। এভাবেই সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সৌন্দর্যের সংজ্ঞাও বদলাতে থাকলো। এখন সময় এসেছে যে প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী সৌন্দর্য অর্জন করতে পারে। এই সার্জারির মাধ্যমে সবাই তাদের প্রয়োজন অনুযায়ী নিজেদের শরীর পরিবর্তন করতে পারে। আমরা দেখতে পাই এই বিষয়গুলো একটা প্রেজেন্টেশনে দেখানো হয়, যা একজন বক্তা ব্যাখ্যা করছিল। সেই সময় এক সাংবাদিক জিজ্ঞেস করেন, এই চিকিৎসার দায়িত্বে কে থাকবেন? সেটা কি একজন ডাক্তার হবেন? এরপর আমাদের দেখানো হয় জ্যাঙ্গো, যিনি গল্পের প্রধান চরিত্র এবং একজন প্লাস্টিক সার্জন। তিনি একটি সার্জারির জন্য প্রস্তুত হয়ে কোট পরে আসেন। তার রোগী একজন অভিনেত্রী, যার স্তনের আকার বৃদ্ধি করতে হবে। আমরা দেখি জ্যাঙ্গো সার্জারির প্রস্তুতি নিচ্ছেন। পরে তিনি সার্জারি শুরু করেন এবং সফলভাবে রোগীর স্তনের আকার বৃদ্ধি করেন। পরবর্তী দৃশ্যে আমরা একটা মেয়েকে দেখি, যিনি একটি ক্লাবে আসেন। তার নাম মিনি হং এবং তিনি এই গল্পের প্রধান নারী চরিত্র। তিনি একজন পুলিশ অফিসার। ক্লাবে তিনি কাউকে খুঁজছিল এবং তখন আমরা দেখতে পাই জ্যাঙ্গো সেখানে উপস্থিত। এক মেয়ে জ্যাঙ্গোর পেছনে যায় আর মিনি বলে, আমি তাকে খুঁজে পেয়েছি। এরপর দেখা যায় জ্যাঙ্গো ক্লাব থেকে বের হচ্ছেন, কিন্তু তখন এক মেয়ে যার নাম মিশন তাকে থামায়। জ্যাঙ্গো তাকে চিনতেন না। তখন মিশন তার ব্রেস্ট দেখিয়ে বলে, তুমি এগুলা ঠিকভাবে স্পর্শ করেছো। আর আমরা দেখি মিনি হংও সেখানে আছেন। তার মোবাইলে মিশনের একটা রিপোর্ট থাকে, যেখানে বলা হয়েছে যে মিশন একজন প্রতারক। তিনি প্রায়ই প্লাস্টিক সার্জারি করে তার মুখ বদলে ফেলে এবং লোকজনকে ঠকিয়ে থাকেন। মিনি এই ব্যাপারগুলো তার সহকর্মীকে জানাচ্ছিলেন। তখন ইউজিন, যিনি জ্যাঙ্গোর সহকর্মী, তার কাছে এসে তাকে প্রভাবিত করার চেষ্টা করেন। এরপর জ্যাঙ্গো মিশনের মুখ দেখে বলেন, আমি এটা স্পর্শ করিনি, এবং তাকে একজন সার্জনের সঙ্গে দেখা করতে বলেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। মিশনের নজর মিনির মোবাইলে পড়ে এবং সে নিজের রিপোর্ট দেখে পালিয়ে যায়। মিনি তার পেছনে ধাওয়া করেন। কিছু সময় পর আমরা দেখি মিনি মিশনকে ধরে ফেলেন। মিশন পুলিশে যাওয়ার আগে নাটক করে বলেন, আমাকে ডাক্তারকে দেখাতে হবে। পরের দিন আমরা হাসপাতালের দৃশ্য দেখতে পাই। এরপর আমরা দেখি এক রোগীর অভিভাবক জ্যাঙ্গোর সঙ্গে দেখা করতে আসেন। তারা বলেন রোগীর মুখে একটি দাগ রয়েছে, যা তারা ঠিক করাতে চান। জ্যাঙ্গো সেই দাগটি দেখেন এবং জানান যে তিনি এই সার্জারি করতে পারবেন না, কারণ তিনি শুধুমাত্র প্লাস্টিক সার্জারি করেন। তার কাজ মূলত মুখকে আরো সুন্দর করা, কিন্তু পোড়া, কাটাছেঁড়া বা আঘাতের চিহ্ন সারানো তার কাজের মধ্যে পড়ে না। এই কথা শুনে মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর আমরা হাসপাতালে বাইরে একটি দৃশ্য দেখি, যেখানে পুলিশের একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে কয়েকজন অফিসার ও একটি মহিলা নামেন। তারা জিওন নামে এক রোগীকে খুঁজতে আসেন। একজন নার্স তাদের জানান জিওনের সার্জারি চলছে। তখন ওই মহিলা অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে যান, যেখানে আমরা দেখতে পাই জ্যাঙ্গো অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখনই জিওনকে খুঁজতে থাকা মহিলার চিৎকার শোনা যায়। তবে নার্স তাকে থামিয়ে দেন এবং জানান রোগী নিজেই সার্জারির অনুমতি দিয়েছে। তবুও জিওনের মা কিছুই শুনতে রাজি ছিলেন না এবং অপারেশন থামাতে চান। কিন্তু জ্যাঙ্গো কারো কথা না শুনে জানান মেয়েটি প্রাপ্তবয়স্ক এবং নিজে থেকেই সমস্ত কাগজপত্র সই করেছে। তিনি অপারেশন সম্পন্ন করেন। এরপরে আমরা দেখি নার্স জানান সার্জারি শেষ হয়েছে এবং তা সফল হয়েছে। জ্যাঙ্গো অপারেশন থিয়েটার থেকে বের হন। জিওনের মা তখন কাগজপত্র দেখিয়ে বলেন তার মেয়ের অ্যাংজাইটি সমস্যা রয়েছে। তারপর আমরা দেখি জিওনের মা জ্যাঙ্গোকে বলেন তার মেয়ের ডিপ্রেশনে থাকে এবং তার অপারেশন করা উচিত ছিল না। তিনি আরও অভিযোগ করেন জ্যাঙ্গো অনুমতির বিষয়টি একদমই গুরুত্ব দেননি। জ্যাঙ্গো তখন উত্তর দেন, মেয়েটি নিজে সমস্ত কাগজপত্র সই করেছে এবং এতে মায়ের কোনো অধিকার নেই। এরপর আমরা হাসপাতালে আরেকটি দৃশ্য দেখি। একজন নার্স খুব চিন্তিত, কারণ পুলিশ আসার খবর পুরো নিউজে ছড়িয়ে পড়ে। অনেক রোগী তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দেয়। ঠিক তখনই দাহি নামে এক মেয়ে আসে এবং নার্সকে বলে, আমাকে ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে এবং পরামর্শ নিতে হবে। আমরা দেখি জ্যাঙ্গো দাহির সঙ্গে কথা বলছেন। তিনি দাহিকে জিজ্ঞেস করেন, তোমার কি ধরনের সার্জারি দরকার? দাহি জবাব দেয়, যা আমার পুরো মুখ বদলে দেবে। তবে দাহি স্পষ্টতই নার্ভাস ছিল, যা জ্যাঙ্গো বুঝতে পারে। তিনি দাহিকে বলেন, তুমি এই বিষয়ে আবার ভাবো। তুমি বাইরে থেকে বদলাবে, কিন্তু ভেতরে। দাহি জ্যাঙ্গোর কথা বুঝতে পারে এবং হাসপাতাল ছেড়ে চলে যায়। সে লিফটে উঠে ক্যামেরার সামনে থেকে নিজের মুখ লুকানোর চেষ্টা করে। পরে আমরা দেখি সে পার্কিং এলাকায় পৌঁছায়। তখন একজন ছেলে তার নাম ধরে ডাকে, যা শুনে দাহি ভীষণ ঘাবড়ে যায়। ছেলেটির নাম চ্যাংমিন। এরপর আমরা জ্যাঙ্গোকে দেখি, যিনি বাড়ি ফিরছিলেন, কিন্তু তখনই ছাপান তার গাড়ি থামিয়ে তাকে বাইরে আসতে বলেন। জ্যাঙ্গো তখন অবাক হয়ে যান এবং বাইরে আসেন। তারপর আমরা দেখি জ্যাঙ্গো দাহিকে একটি কোণের মধ্যে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দাহিকে হাসপাতালের একটি বেডে রাখা হয়। সেখানে দেখা যায় তারা পুরো মুখের একটি পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাকুন তার অবস্থার বিষয়ে জ্যাঙ্গোকে জানান। জ্যাঙ্গো তখন সাকুনকে বলেন দাহিকে অন্য কোনো হাসপাতালে পাঠাতে। সাকুন অবাক হয়ে বলেন, কেন? তুমি তো ইমার্জেন্সি ডাক্তার ছিলে।
জাঙ্গো জবাব দেয়, ওটা আগের কথা, এখন আমি একজন প্লাস্টিক সার্জন এবং আমি এই ধরনের অপারেশন করি না। সাকুন বলে, এই মেয়েটির যে অবস্থা তার জন্য এই ধরনের অপারেশন তুমি নিখুঁতভাবে করতে পারবে। তখন জাঙ্গো অপারেশনের জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি দাহিকে অপারেশনের জন্য প্রস্তুত করা হয়। জাঙ্গো সেখানে উপস্থিত থেকে নার্সকে অপারেশনের প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দেয়। তিনি অপারেশন শুরু করেন এবং সফলভাবে শেষ করেন। পরবর্তী দৃশ্যে আমরা মিনিহংকে একটি ঘটনাস্থলে তদন্ত করতে দেখি। তারপর আমরা দাহিকে দেখি, যিনি মিনিহংয়ের কাছে বলেন, তুমি এসব কি বলেছ? সেখানে কোনো প্রমাণ নেই যে সে আমাকে আঘাত করেছে। মিনিহং জবাব দেন, কোনো প্রমাণ নেই, কিন্তু তোমার মুখেই আছে প্রমাণ। তখন মিনিহং বলেন, চাংমিন তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তুমি প্রথমে তার উপর হাত তুলছিলে। দাহি তখন মিনিহংকে জানান, সে আমাকে জোর করে কথা বলার চেষ্টা করছিল, যা দেখে আমি রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়েছিলাম। অন্যদিকে আমরা চ্যাংমিনকে পুলিশ স্টেশনে দেখতে পাই। সে বলে, দাহি আমার পেছনে ধাক্কা দিয়েছিল, এতে আমি আঘাত পেয়েছি এবং আমার হাত কেটে গেছে। তারপর আমি কি করেছি তা আমার মনেও নেই, তবে যা ঘটেছিল তা ছিল একটা দুর্ঘটনা। মিনিহং তখন দাহিকে মোবাইলে একটি সিসিটিভি ফুটেজ দেখান, যেখানে এই ফুটেজ থেকে প্রমাণিত হবে তুমি প্রথমে তার উপর আক্রমণ করেছিলে। এরপর মিনিহং জ্যাঙ্গোর কেবিনে আসে এবং দাহি সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে, কিন্তু জ্যাঙ্গো তাকে জানায় তিনি কোনো ব্যক্তিগত তথ্য দিতে পারবেন না এবং যা জানতে চায় তার রিপোর্টেই পাওয়া যাবে। মিনিহং বলে, আমি রিপোর্ট পড়েছি, কিন্তু আমি তোমার থেকে জানতে চাই যে দাহির সঙ্গে কি ঘটেছে। সে চায় যে জ্যাঙ্গো এমন একটি রিপোর্ট তৈরি করুক যাতে পরিষ্কার উল্লেখ থাকে যে চ্যাংমিন ইচ্ছাকৃতভাবে দাহির উপর আক্রমণ করেছে। জ্যাঙ্গো তাকে জানায়, এর জন্য তোমাকে যথাযথ প্রমাণ আনতে হবে। ঠিক তখনই নাম হো এর বাবা জ্যাঙ্গোর কেবিনে প্রবেশ করেন। তিনি মাতাল অবস্থায় ছিলেন এবং চিৎকার করে বলেন, তুমি আমার মেয়ের অপারেশন করনি আর সে আমাকে ছেড়ে চলে গেছে। সে বলেছিল এমন একজন বাবা তার দরকার নেই। এরপর ইউজিন এবং নিরাপত্তারক্ষীরা এসে তাকে কেবিন থেকে বের করে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চ্যাংমিন পুলিশ স্টেশনে তার আইনজীবী এসে তাকে জামিনে মুক্ত করে নিয়ে যায়। অন্যদিকে দাহিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পথে জ্যাঙ্গোর সঙ্গে তার দেখা হয়। জ্যাঙ্গো তাকে 10 দিন পরে এসে চেক আপ করানোর কথা বলে, যাতে নিশ্চিত হওয়া যায় যে সবকিছু ঠিক আছে। দাহি জবাব দেয়, 10 দিন পর আমি বেঁচে থাকবো কিনা তা জানি না। এরপর আমরা দাহিকে পার্কিং এলাকায় দেখি, যেখানে সে তার গাড়ির কাছে যায়। তখন চ্যাংমিন এসে তাকে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। পার্কিং থেকে বের হওয়ার সময় মিনিহং ঘটনাটি দেখে। তিনি চ্যাংমিনের পিছু নিতে চান, কিন্তু তার গাড়ির সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে জ্যাঙ্গো উপস্থিত থাকায় মিনিহং তার সাহায্য নেন। এরপর আমরা পুলিশ ইমার্জেন্সি বিভাগকে দেখি, যেখানে দাহি অপহৃত গাড়ির সব তথ্য জানিয়ে দেয়, যাতে পুলিশ গাড়িটি ট্র্যাক করতে পারে। অন্যদিকে আমরা চ্যাংমিনকে দেখি, যিনি দাহিকে জিজ্ঞেস করেন, তুমি পুলিশের কাছে কি বলেছো? দাহি উত্তর দেয়, তোমার তাতে কি? অন্যদিকে পুলিশ তাকে ট্র্যাক করতে থাকে এবং তার গাড়ির অবস্থান সম্পর্কে মিনিহংকে জানায়। অন্যান্য পুলিশ সদস্যরাও ওই জায়গার দিকে এগোতে থাকে। চ্যাংমিন সেই নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর আমরা বুঝতে পারি দাহির কাছে আসলে কোনো প্রমাণ নেই। সে তার মোবাইল দিয়ে এই মুহূর্তে প্রমাণ তৈরি করছে, সবকিছু রেকর্ড করে। এটি দেখে চ্যাংমিন ক্ষিপ্ত হয়ে তার চুল ধরে টানতে শুরু করে। ঠিক তখনই জ্যাঙ্গো এবং মিনিহং ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা দেখে চ্যাংমিন দাহিকে আঘাত করছিল। এই দৃশ্য দেখে জ্যাঙ্গোর মনে দাহির সেই কথা ফিরে আসে, যখন সে বলেছিল 10 দিন পর আমি বেঁচে থাকবো কিনা জানি না। একথা মনে পড়তেই জ্যাঙ্গো তৎক্ষণাৎ তার গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং তাদের আটকানোর চেষ্টা করে। মিনিহং চ্যাংমিনকে গ্রেপ্তার করার জন্য এগিয়ে যায়, কিন্তু চ্যাংমিন গাড়ির দরজা খুলতে অস্বীকার করে। তখন মিনিহং গাড়ির কাঁচ ভেঙে তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে জ্যাঙ্গো দাহির কাছে পৌঁছায়। সে দেখে দাহি আহত রয়েছে। এই দৃশ্য দেখে জ্যাঙ্গো আতঙ্কিত হয়ে যায়। তারপর আমরা একটি দৃশ্য দেখি, যেখানে একটা মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে এবং চারপাশে রক্ত। দাহির কাছে গিয়ে জ্যাঙ্গো তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন দাহি তার মোবাইল তুলে দেখায় এবং বলে, আমি সবকিছু রেকর্ড করেছি। এরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং দাহিকে নিয়ে যায়। জ্যাঙ্গো তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা রাতের একটি দৃশ্য দেখি, যেখানে জ্যাঙ্গো গাড়ি চালাচ্ছে এবং কিছু ভাবছিল। আমরা তখন একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জ্যাঙ্গো তার প্রেমিকা হেজিনের সঙ্গে রয়েছে। তারা শীঘ্রই বিয়ে করার পরিকল্পনা করছিল। জ্যাঙ্গো বিয়ের জন্য পোশাক ট্রাই করছিল। ঠিক তখনই বাইরে একটি দুর্ঘটনা ঘটে। জ্যাঙ্গো, যিনি একজন এমার্জেন্সি ডাক্তার ছিলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সাহায্য করতে যান এবং তাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেন। এদিকে হেজিন তাকে ফোন করতে থাকে। ফোনে হেজিন খুব আতঙ্কিত ছিল এবং বলছিল, তোমার আমাকে আগেই বলা উচিত ছিল। জ্যাঙ্গো তার কথায় কিছু সন্দেহ অনুভব করে এবং তৎক্ষণাৎ হেজিনের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু রাস্তায় পৌঁছানোর সময় তারও একটি দুর্ঘটনা ঘটে। এই দৃশ্য থেকে আমরা বর্তমান সময়ের ঘটনাবলিতে ফিরে আসি। এরপর আমরা পুলিশ স্টেশনের একটি দৃশ্য দেখি, যেখানে এই সমস্ত ঘটনা সংবাদে প্রচারিত হয়। এই সংবাদ দেখে হাসপাতালের পরিস্থিতিও কিছুটা ঠিক হয়ে যায়। তখন আমরা নামির বাবাকে দেখি, যিনি এই সংবাদ দেখছিলেন। তিনি মাতাল অবস্থায় জ্যাঙ্গোর ব্রাউজারে কিছু একটা লেখেন। এরপর আমরা অনেক পুলিশ সদস্যকে একটা ঘটনার স্থানে উপস্থিত হতে দেখি। সেখানে মিনিহংও উপস্থিত হয়। মিনিহং যখন ঘটনাস্থলে যায়, তখন তারা দেখে যে নামিয়ার বাবা মারা গেছেন। মিনিহং তাদের পকেট থেকে জ্যাঙ্গোর ব্রাউজারটি উদ্ধার করেন, যেখানে লেখা ছিল, জ্যাঙ্গো শুধু নিজের সুবিধা মতো রোগী বেছে নেয়। সে কেমন ডাক্তার, নিজেকে সম্মানিত বলে দাবি করে। এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়। দেখা হবে পরবর্তী এপিসোডে।